আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কার্সর কিভাবে মুভ করা যায়। এই কার্সরটা মুভ করতে অনেকের সমস্যা হয়। যারা নতুন অবস্থায় কম্পিউটার শিখে তাদের জন্য খুবই টাফ হয়ে যায়। তা যারা নতুন তারাও শিখতে পারবেন, যারা পুরাতন তারা অ্যাডভান্স হবেন। তো চলেন বন্ধুরা, মূল ক্লাসটা শুরু করি। দেখেন বন্ধুরা, এই যে এটা কার্সর, এটা হচ্ছে বলে কার্সর। কার্সরটা মুভ করতেছে, দেখেন একবার উঠতেছে একবার নিতেছে। বন্ধুরা খেয়াল করেন, আমার মাউস পয়েন্টারটা খেয়াল করেন, এই কার্সরটা একবার উঠতেছে একবার নিতেছে, এটাকে বলে কার্সর। বুঝতে পারছেন? এখন কিবোর্ড থেকে অ্যারো, এই চারটাকে বলে অ্যারো কি। আমি নিচে পিকচার আকারে দিতেছি যে এটা অ্যারো কি কাকে বলে। তো এই অ্যারোটা মানে লেফট অ্যারো চাপলে দেখেন লেখাটা লেফটে যাচ্ছে। দেখেন বন্ধুরা, রাইটে যাচ্ছে, সরি রাইটে দেন, রাইটে এক অক্ষর ওয়ার্ড এক অক্ষর পরে পরে আপনার কার্সরটা মুভ করতেছে। বন্ধুরা খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন কম্পিউটার শিখে তাদের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি যেহেতু সেন্টার চালাই এর জন্য বুঝি। তো দেখেন এখানে গিলেপালা এদিকে যাচ্ছে, রাইটে চলে যাচ্ছে, একটা ওয়ার্ড রাইটে যাচ্ছে। আবার যদি আপনি কার্সরটাকে ডানে নিতে চান, লেফটে নিতে চান, তাহলে লেফট অ্যারো চাপবেন। দেখেন বন্ধুরা, লেফট অ্যারো চাপতেছে চলে যাচ্ছে, দেখেন লেফট। আর রাইট অ্যারো দিলে রাইটের দিকে এক অক্ষর করে চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি আপ মানে উপরে, আর ডাউন মানে ডাউন অ্যারো মানে নিচে, দেখেন কার্সরটা নিচের দিকে মুভ করতেছে। খেয়াল করেন, নিচের দিকে মুভ করতেছে। আবার কার্সরটা দিকে যখন আমরা উপরের দিকে দিবেন তখন উপরের দিকে মুভ করতেছে। বন্ধুরা খেয়াল করেন, আপ মানে উপরে, আর আপ মানে উপরে, ডাউন মানে নিচে। কার্সরটা ডাউনের দিকে মুভ করতেছে। বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। নতুন অবস্থায় কিন্তু কার্সরটা মুভ করতে তারা অনেক কষ্ট হয়, তখন আপনি এই অ্যারো কি দিয়ে আপনি কার্সরটাকে মুভ করতে পারেন বন্ধুরা। তো আরেকটা দেখাইতেছে, সেটা হইতেছে কি, দেখেন বন্ধুরা কার্সরটা খেয়াল করেন, কার্সরটা কোথায় আছে? টুর এই পাশে আছে। তো আপনি কন্ট্রোল ধরে এই লেফট অ্যারো চাপেন, একটা শব্দ পর কিন্তু কার্সরটা মুভ করতেছে। দেখেন একটা শব্দ মানে একটা শব্দ, এরপরে একটা কুইকের পর একটা আসতেছে। বন্ধুরা আবার কন্ট্রোল ধরে লেফটে চাপেন, লেফটের দিকে যাচ্ছে, একটা করে যাচ্ছে। দেখেন কন্ট্রোল ধরে লেফটে চাপ দেন, লেফট অ্যারো চাপ দেন, উপরের দিকে চলে যাচ্ছে। বন্ধুরা খেয়াল করছেন? হ্যাঁ, আপনি একবার না দুইবার ট্রাই করলেই হয়ে যাবে। তো আরো দুইটা শিখবো আমরা। সেটা হইতেছে কি, দেখেন বন্ধুরা কার্সরটা দেখেন, হোম মানে লাইনের প্রথম, আর ইন মানে লাইনের শেষে। বন্ধুরা খেয়াল করেন, কার্সরটা কিন্তু লাইনের শেষে অবস্থান করতেছে, আর হোম হলো প্রথমে অবস্থান করতেছে। কার্সরটা প্রথমে অবস্থান করতেছে, আর ইন্ট চাপলে কার্সরটা লেখার লাইনের শেষে অবস্থান করতেছে। বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন কম্পিউটার শিখেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কার্সরটাকে বারে মাউস চাপে এখানে নিয়ে আসতেছেন, এখানে নিয়ে আসতেছেন। এটা না করে আপনি এই অ্যারো কি সম্বন্ধে ভালো করে একটা ধারণা নেবেন, দেখেন আপনার কাজ আরো সহজ হবে, আরো সুন্দর হবে। বন্ধুরা আজকের ক্লাস এতটুকুই। আরো অ্যারো কির আমার কাজ আছে, সেটা আমি পরবর্তীতে ক্লাসে আপনাকে দেখাবো। বন্ধুরা আজকে আর না, কারণ ভিডিওটা লং হবে, কারণ আমি চাই যে আমার চ্যানেল থেকে আপনাকে কম্পিউটার শিখতে হবে, এটা বাধ্যতামূলক। এবং আমার সেন্টারে এসে যারা কম্পিউটার শিখে তারা অবশ্যই স্যাটিসফাইড হয়েই কম্পিউটার শিখে চলে যায়। এবং আমিও আশা করি যে আমার চ্যানেল থেকে এটা আমার এখানে কোনো স্বার্থ নেই। আপনি খেয়াল করেন, আমার সাবস্ক্রাইবও কম, সব কিছু কম, তারপরে আমি যেটুকু যে কটা আছে আমার সাবস্ক্রাইব, তারা অবশ্যই তাদের প্রয়োজন, এই জন্য তারা সাবস্ক্রাইব করেছেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে অবশ্যই বলে যাবেন ভালো হয় নাই। বন্ধুরা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন।